আজকে আলোচনা করবো যে কি কলকল হরফ নিয়ে। কিসের হরফ মনি? হ্যাঁ, কলকল হরফ কয়টি বলছিলাম? কি কি বলছিলাম? হক। আবার বলি, কলকল হরফ কয়টি বলছিলাম? টিভি ক। তো এগুলো কিসের, এগুলোর কাজ কি? কাজ আছে না এগুলার? এগুলোর কাজ হচ্ছে এই ফার্স্ট হরফে কি হলে জজম হইলে কেমন জজম, এটা আমরা দুইভাবে লিখি কেমন। একবার আমি আবার বলি, এইভাবে লিখি আমরা লেখার সময় কেমন, কোরআন আছে এরকম করে। তো এরকম করে যদি আমি এখানে লিখি তোমরা মনে করবে যে এটা ফ্যাশ। হ্যাঁ, সেজন্য আমি এভাবে বোঝার জন্য এভাবে লিখতেছি কেমন, এটা জজম। আচ্ছা, তাহলে কি বলছি, এই ফার্স্ট হরফে কি হলে ঠিক কি করতে হবে, যে কলকলা করিয়া পড়িতে। তো কলকলাটা কিভাবে করবো আমরা কেমন, একটা উদাহরণ দিচ্ছি। হামজা বা জবর আবে, হামজা বা আজের, হামজা বা হাফেজ আবে। তাহলে আমরা এখানে প্রত্যেকটা শব্দ একটু কি করি এটা পড়ি কেমন। তাহলে যদি মনে করি হামজা কফের উপর দিছি, হামজা কফ জবর একটু পড়ি, হামজা কফ জবর, হামজা কফ জের, হামজা কফ পেশ। এখন তয়ের উপর, তয়ের শুরুতে কি আলিফ দি কেমন, তাই হামজা ত জবর, হ্যাঁ হামজা ত জের, হামজা ত পেশ একই রকম। এটা তো বাইটা ফসি, হামজা জিম জবর, হামজা জিম জের, হামজা জিম ফেশ, হামজা দাল জবর, হামজা দাল জের, হামজা দাল ফেশ। তাহলে হামজা তা জবর আতে হবে, আতে হবে মনি, কারণ তাইটা এখানে নাই, অর্থাৎ তাইটা কিসের হরফ না, কলকলা হরফ। এখন আমাকে বলো তোমরা, এই হরফ বলে কলকলা হরফ হবে যে কখন? হ্যাঁ, যখন এই হরফ গুলোর উপর কি আসবে, জজম আসবে কেমন। এমনি সাধারণত আমরা এভাবে কলকলা হরফ বলতে পারবো না এগুলা। যখন এগুলোর উপর কি আসবে, জজম আসবে, তখন আমরা এগুলো কি কিসের হরফ বলতে পারবো না। এখন আসো দুই একটা কনফিউজ বলি, অর্থাৎ এগুলো হতে আমাদের একটু অসুবিধা হয়। আমি কালকে বলছি, একটু করে বলি দেখো। তাহলে এতটুকু তো বুঝছো কেমন। এরপর দেখো একটা উদাহরণ, কুল হুয়াল্লাহু, এখানে আহাদুন আছে, কি আছে মনি, আমরা পড়ার সময় আহাদে পড়ি। হ্যাঁ, তো এখন কি জন্য পড়ি, এটা হচ্ছে আমি এখানে অক্ষ করছি না, অক্ষ করা কি, অক্ষ করা মানে কি মনি, দাঁড়ানো, দাঁড়ানো কেমন। অর্থাৎ আমি এখানে থামছি, দাঁড়ানোর কারণে তোমার এই ডালের উপর দুই ফেসে কি হয়ে গেছে, জজম হয়ে গেছে। আমরা একটা কায়দা শিখছিলাম, অর্থাৎ দুই জবর প্লাস খালি আলিফ, অথবা শুধু দুই জবর। একটু বলি, একটু দেখো, শুধু দুই জবর অথবা দুই জবর প্লাস খালি আলিফ, এরকম যদি অক্ষর জায়গায় আসে, যেখানে থামবো সেখানে আসে, তাহলে আমরা কি করি, এগুলো তোমার কি হবে না, জজম হবে না। এক আলিফ, দুই জবর থেকে এক জবর বাদ দিয়া এক আলিফ কানিয়া ফরিতে হয়, এটাকে আমরা মধ্যে আবদাল বলি কেমন। এটা একটা কায়দা। আচ্ছা, তাহলে এখানে কিন্তু এটা হয় নাই, এখানে দুই জবর আসে নাই, যেহেতু দুই ফেজ আসছে। এখানে কিন্তু দুই জবর আসলে আমরা কি করতাম, আহাদ আ করতাম। বোঝা নাই আমার কথা? আমি তো একটু দেখো মনি, এখানে যদি এই দুই ফেজ না থাকে, এরকম দুই জবর থাকতো, দুই জবর বা এরকম একটা আলিফ থাকতো, এটাকে আমরা কিভাবে পড়তাম, আহাদা পড়তে হতো। কারণ একটা কায়দা আছে, অর্থাৎ যখন অক্ষরের জায়গায় যখন দুই জবরের সাথে খালি আলিফ আসে, হ্যাঁ, অথবা শুধু দুই জবর আসে, তখন আমাদের কি করতে হয়, এই একটা জবর বাদ দিয়ে এক আলিফ পানিয়া ফরিত হয়, এটাকে আহাদা হতে হয় কেমন। এটা একটা কায়দা। এখন এখানে আসছে কি মনে, দুই ফেস কি আসছে, এখন দুই ফেস আসলে কিভাবে পড়বো, দুই ফেস আসবে দুই জের, দুই জবরটা তো বলে ফেলছি, দুই ফেস অথবা দুই জের আসলে কি করবো আমরা, অক্ষ করার কারণে এগুলো জজম হয়ে যাবে, কি হয়ে যাবে, জজম হয়ে যাবে, তখন আহাদে হয়ে যাবে, কি হবে, তখন কলকলা হবে। হ্যাঁ, তুমি স্বাভাবিকভাবে দেখলে আমাদের এটা কলকলার মতো লাগতেছে না। হ্যাঁ, কিন্তু যখন আমরা অক্ষ করছি, অক্ষ করার কারণে এটা অটোমেটিকলি কি হয়ে গেছে, ফ্যাসিগুলো জজম হয়ে গেছে। এই জিনিসটা বুঝছো তো মনে, না বুঝলে প্রশ্ন করবো। আচ্ছা, এটা হচ্ছে একটা। আর একটা আছে, আমি এখানে জায়গা সংকলনের কারণে লিখতে পারি নাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, হ্যাঁ অতাব্বা হয়েছে কেন, এটা কলকলা হয় নাই কেন, কেমন। আর অক্ষ করলে তো তোমার এটা এখানে অক্ষ করছি না, অক্ষ করার কারণে এই জবাইটা জজম হয়ে যাওয়ার কথা না, তো হয় নাই কেন এখন, অর্থাৎ বা করতে হয়েছে কেমন, কারণ এখানে বা কয়টা মনি, দুইটা, তোমার একটা জজম হয়েছে, একটা তাই কিন্তু তাই গিয়েছে, বুঝছো। আমি একটু দেখো মনি, আমরা তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ
অতাবে ফরি, অতাবে ফলে এটা অশুদ্ধ হবে, অতাব বা করতে হবে, কারণ এখানে বা দুইটা। তো আমি লক্ষ্য করার কারণে একটা জজম হয়েছে, আরেকটা তো আগে গেছে, শুধু আরেকটা অতাব বা করতে হয়েছে যে, এখন বুঝছো? আচ্ছা, এখন তাসদিদ বাইরের বাইরে কি মনি, এটা নিয়ে দুইটা কথা বলি। তাসদিদ একটা কায়দা আছে, হ্যাঁ, তোমার এই তাসদিদ এটা কি বলছি, এই তাসদিদ এটা যখন কিসের উপর আসবে, নুনের উপর এবং মিমের উপর। একটা এটা হচ্ছে কমন কায়দা একদম, আমরা প্রত্যেকটা পড়ার সময় এটা ভুল করি। কি বলছি, অর্থাৎ এই তাজিদ বলছি না এখানে, এই তাজিদ এটা যখন কিসের উপর আসবে, নুনের উপর এবং মিমের উপর, তখন উচ্চারণটা কিরকম হবে। তো এর একটা কায়দা আছে, কেমন, এটা হচ্ছে ওয়াজিবে গুন্না, আমরা বলি না নুনের উপর এবং মিমের উপর তাজিদ কি বলি, ওয়াজিবে গুন্না। তো উচ্চারণটা কিরকম হবে দেখো, আমরা মনে করো এই এখানে উদাহরণ দিয়ে আমি লিখে দিই এখানে, এই এটা কিরকম হবে, হামজা বা জবর আপ, আপ হয়েছে কেমন, আপ বা জবর বা আব্বা হয়েছে কেমন, কিন্তু যখন আমি বায়ের জায়গায়, তোমার বায়ের জায়গায় এই নুনটা দিব কেমন, হামজা নুন জবর আন, নুন জবর, তখন আমি আন না বলতে হবে, একটা গুণ না করতে হবে, হামজা নুন জবর আন, নুন জবর না আন না, কেমন, হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এই দুইটার ক্ষেত্রে গুণনা করতে হবে, বাকিগুলোর ক্ষেত্রে কি করতে হবে না। আর একটু করে বলি, তো আমি এটা লিখে দিছি নুন এবং মিমের উপরে, কিসের উপর মনি, তাসদিদ আর তাকিলে, তাসদিদ কি গুণনা, তো ওয়াজিব গুণ এটা কি, এটা হচ্ছে গুণনা করতে হবে কিরকম, হামজা মিম জবর আম, মিম জবর আম্মা, হামজা নুন জবর আন, নুন জবর আন্না, হামজা বা জবর গুণনা হবে, হ্যাঁ এটা গুণনা। অর্থাৎ শুধু নুন এবং মিমের উপর কি বলছি রেসবি, শুধু নুন এবং মিমের উপর তাসদিদ আসলে কি বলছি, ওয়াজিব গুণ। এটা একটু লিখে ফেলো, এটা তাহলে তো এটা লিখছো কেমন, আজকে এটা একটু লিখে ফেলো তো দেখি।